সাধন হবে প্রথম রাত্রিতে ভক্তচরিত কথা, নামাচার্য শ্রী ঠাকুর হরিদাসের জীবনী কথা। এক কথায় যাকে আপনারা বলে থাকেন কি শুনে এলেন, ভক্ত হরিদাস। এখন হরিদাস ঠাকুরের কথা হবে, কিন্তু কত পর্যন্ত হবে জেনে নিন, এগুলো জানা দরকার। যেমন দেখবেন যারা বই পড়ে না, যাদের বই পড়ার আগ্রহ আছে, বই পড়ার আগ্রহ তো সবার থাকে না, যারা বই পড়ে আগ্রহের সহিত তারা দেখবেন বই খুলে আগেই পড়া শুরু করে না। এটা নিয়ম। বই পড়ার আগে ভূমিকাটা পড়ে, ভূমিকা পড়লে বুঝতে পারে বইয়ের সার মর্মাংশটা ধরা যায়, একটা ওখানে ইঙ্গিত করা হয়, ইশারা করা হয়। বোঝাতে পারলাম? ঠিক তেমনি ঠাকুর হরিদাসের জীবনী কথা শোনার আগে আমাদের আগে বুঝে নিতে হবে যে আজকে ঠাকুর হরিদাসের জীবনী কথা যে বলা হবে কত পর্যন্ত বলা হবে। চৈতন্য চরিতামৃতে তার জীবনী কথা আছে, আদি আছে মানে শুরু আছে, মধ্য আছে, আবার অন্ত আছে। যেহেতু 24 প্রহরব্যাপী হরিনাম যজ্ঞ, সংকল্প করা হরিনাম গৌর পাতা হয়েছে, মহান্ত এসেছেন, মহান্ত বিদায় দেওয়া হয়নি, অতএব অন্ত লীলা বলা হবে না, আদি হবে, মধ্য হবে। মানে ঠাকুর হরিদাস এলেন, এসে যা যা করণীয় করলেন, করে নিতাই গৌর দুই ভাইয়ের সঙ্গে মিলিত হলো নদিয়ায়, এই পর্যন্ত বলে সমাপ্তি হবে। সবাই বুঝতে পারলেন? আশেপাশে গ্রামে কীর্তন করে, ঠাকুর হরিদাসের জীবনী কথা তারাও বলে, কিন্তু বলতে গিয়ে তারা যেমন প্রশ্নের সম্মুখীন হয়, আমি যে এত বছরের বক্তা আমাকেও প্রশ্নের সম্মুখীন হতে হয়। বিষয়টা কি? বিষয়টা হলো ঠাকুর হরিদাসের জীবনী কথা বলতে গেলে দুটো মত আছে। এক মত বলছে ঠাকুর হরিদাসের জন্ম হয়েছে হিন্দুর ঘরে, পালিত হয়েছে মুসলমানের ঘরে। আরেকজনে এসে বলছে আরেকটা মত। কি মত? সরাসরি বলছে তিনি মুসলমানের ঘরে জন্মেছেন। তাই আমরা সাধারণ সংসারী মানুষ যারা এই যখন হরিবাসরে আসি, তখন এই ধরনের কথা দুই বক্তার মুখ থেকে শুনতে পেয়ে আমরা কিন্তু বিচলিত হয়ে যাই যে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কোনটা ধরব। ঠাকুর হরিদাস হিন্দু বৈষ্ণব নাকি মুসলমান বৈষ্ণব, কোনটা? এটা প্রশ্ন জাগে, আপনারও জাগে, আমারও জাগে। আজকে সভাতে এটা একটু হলো সমাধান হবে। বলি কিভাবে সমাধান করব। তর্কে যাব না, কেন পথটা তর্কের পথ নয়, যুক্তির পথ নয়। তর্কের পথ নয়, যুক্তির পথ নয়। এখানে তর্ক যুক্তি দিয়ে হবে না। এখানে ভক্তি সহকারে কথাটা অন্ধের মতো বিশ্বাস নিয়ে পথে থাকতে হবে। অন্ধ যেমন আমার আপনার হাত ধরে বিশ্বাস যে ডোবায় ফেলবে না, ঠিক তদ্রূপ আপনি আমি সেইভাবেই অন্ধের মতো বিশ্বাস নিয়ে এই পথে চলব। এটা আমাদের একটা প্রতিজ্ঞা। না হলে এই পথে কারোর আসা উচিত নয়, অন্ধের মতো বিশ্বাস রাখতে। তা ঠাকুর হরিদাসের জীবনী কথায় বলি প্রথমে, আপনি জেনেছেন হিন্দুর ঘরে জন্ম, পালিত মুসলমানের ঘরে, তাই মুসলমান, তাই তো? বেশ, আপনি এটা জেনেছেন। আমি আপনাকে আজকে মাইকে যা বলবো এই কথা, যেদিকে যেদিকে শব্দ যন্ত্রের মাধ্যমে কথাগুলো যাচ্ছে, কেউ ঘরে থেকেও কথাগুলো শুনছে, আপনারা শুনছেন, আপনি জেনে নিন। আমি সরাসরি বক্তা হয়ে সভামধ্য থেকে বার্তা দেব, ঠাকুর হরিদাস খাঁটি মুসলমান, মানে মুসলমান বৈষ্ণব। আপনি মানুন চাই না মানুন, আমি আমারটা বললাম, আপনি আগেরটা জানেন। তিনি হিন্দু ঘরে জন্মেছে, পালিত মুসলমানের ঘরে, তাই মুসলমান বৈষ্ণব না। তিনি মুসলমানের ঘরে জন্মেছেন, তিনি বৈষ্ণব, কিন্তু মুসলমান বৈষ্ণব। ইসলাম ধর্ম নেয়নি, হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ধর্ম যা স্বয়ং শম্ভু প্রবর্তক, তা হচ্ছে বৈষ্ণব ধর্ম। সে বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছে, কৃষ্ণ নাম করেছে জপ। তা ঠাকুর হরিদাস যে মুসলমান তার প্রমাণ কি? এবার আসুন, প্রমাণ যদি নিতে হয় শাস্ত্রগত বিচারে। জানবেন এই পথে মানুষ, বেশিরভাগ মানুষ মান্যতা দেবে সেই কথা যেটা হলো শাস্ত্রগতভাবে বলা হয়। যেটা অশাস্ত্রীয় কথা বলা হয় সেটা কিছু সংখ্যক মানুষ মান্যতা দেয়, সবাই মান্যতা দেয় না। মন গড়া কথা বললে সবাই মান্যতা দেয় না, কিছু মানুষের ভালো লাগতে পারে। মন দিয়ে শুনুন কোন শাস্ত্রগ্রন্থ কি বলছে। যেমন চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস ঠাকুরজি বিরচিত, মানে ওই গ্রন্থের স্রষ্টা হচ্ছে বৃন্দাবন দাস। তিনি কি বলেছেন? তিনি বলেছেন প্রয়ার ছন্দে, নামে প্রচারিতে প্রেমে প্রচারিতে হরিদাস জনমিলা হীন কুলেতে। নামে প্রচারিতে প্রেমে প্রচারিতে ঠাকুর হরিদাস জনমিলা হীন কুলেতে। এইদিকে মায়েরা কথার উত্তর দেবেন। হ্যাঁ, হীনকুল কোন কুল? হীনকুল কোন কুল? জেনে নিন কোন কুল। হীনকুল মানে মুসলমানের ঘরে জন্ম।
তাহলে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন মুসলমানের ঘরে জন্মেছে। এবার আপনি পারবেন এই কথা কাটাকুটি করতে? চৈতন্য ভাগবতে বলছে হীনকুলে জন্মেছে ঠাকুর হরিদাস। হীনকুল কোন কুল? মুসলমানের ঘরে। এক নম্বর দিয়ে বললাম। এবার 2 নম্বর, আপনি বললেন হিন্দু, তাই তো? তাহলে হিন্দু বৈষ্ণব। আচ্ছা বলুন তো, হিন্দু বৈষ্ণবের সমাধি মানে হিন্দু বৈষ্ণব ধরুন চলতি ভাষায় বলি মরে গেল, মরে যাওয়ার পর হয় পোড়াতে হয়, না মাটিতে পুঁততে হয়, নাহলে শরীর সমাধি দিতে হয়, মানে কাচের বাক্সের মধ্যে তাকে ঢুকিয়ে কাজটাকে এমন করে মুড়ে দেওয়া হয়, তারপর নৌকায় করে মাছ গঙ্গা বা নদীতে নিয়ে গিয়ে মাঝখানে ফেলে দেওয়া হয়, মানে সারা জীবন ওইখানেই পড়ে রইল, তাকে বলে শরীর সমাধি। তা শরীর সমাধি এখন হয় না, আর মাটিতে পোতাও এখন হয় না, একটাই হয় দাহ করা। এবার প্রশ্ন হচ্ছে হিন্দু বৈষ্ণবকে মাটিতে যে পোতা হয় কিভাবে? শুয়ে না বসিয়ে? বলুন, একজনে বলুন, শুয়ে না বসিয়ে? হিন্দু বৈষ্ণবকে মাটিতে পোতা হয় মরে যাওয়ার পর, কিভাবে বসানো হয়? বসানো অবস্থায় সমাধি দেয় নাকি শুয়ে সমাধি দেয়? বসিয়ে। প্রমাণ, ইউটিউব চ্যানেল খুলুন, আমি বলে দিচ্ছি, ইউটিউব চ্যানেল খুলবেন, খুলে আপনি লিখবেন হিন্দু বৈষ্ণবের সমাধি, সঙ্গে সঙ্গে দেখবেন ইসকন থেকে ওই মহামারীর সময় অনেকে প্রাণ রেখেছিল, অনেক সাধু মারা গেছে, তাদেরকে সমাধি দেওয়া হয়েছে, সেটা আবার ভিডিও হয়েছে, দেখতে পাবেন পরিষ্কার। ওই ভিডিওতে দেখবেন বসিয়ে সমাধি দিচ্ছে। তাহলে হিন্দু বৈষ্ণবের সমাধি হয় বসিয়ে, সেখানে ঠাকুর হরিদাসের সমাধি হয়েছে শুয়ে। কি বোঝালেন? তাহলে মুসলমান, যার জন্য তাকে শুয়ে সমাধি দেওয়া হলো। চৈতন্যদেব সর্বজ্ঞ, সাক্ষাৎ ভগবান, যদি তত্ত্ব ধরা যায় তিনি সর্বজ্ঞ। সর্বজ্ঞ আখ্যাটা তো কাউকে দেওয়া যায় না, একমাত্র ভগবান ছাড়া। তিনি তো জানেন, তা তিনি কি জানতেন না যে ঠাকুর হরিদাস হিন্দু বৈষ্ণব? যদি জানতেন তাহলে কেন শুয়ে সমাধি দিল? অর্থাৎ চৈতন্যদেবও জানতেন তিনি মুসলমানের ঘরে জন্মেছে, যার জন্য তার শেষকৃত্যটা ইসলামী ঘরানায় হয়েছে। 2, 3, একটা একটা করে বলছি কিন্তু মন দিয়ে শুনুন। 3, যারা বলছে হিন্দু বৈষ্ণব তাদের উদ্দেশ্যে বলছি। 3, রাজা প্রতাপরুদ্র তখন উড়িষ্যার রাজা, তা তখনকার সময় ক্যামেরা ছিল না, তখন চৈতন্যদেব পুরীতে আছেন, তার সঙ্গে পণ্ডিত গদাধর আছে, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, গোবিন্দ, আরো অনেক পার্শ্বদ ভক্ত আছে, এরা সব হিন্দু, হিন্দু বৈষ্ণব। তার সঙ্গে মুসলমান বৈষ্ণব হরিদাস ঠাকুর আছে। একথা জানতেন রাজা প্রতাপরুদ্র। জানতেন বলে তিনি মনে মনে বিচার করলেন, আমার অবর্তমানে যখন মানুষ শুনবে যে এই হিন্দু বৈষ্ণবের সঙ্গে একজন মুসলমান বৈষ্ণব ছিল, সেটা মানুষ হয়তো বিশ্বাসও করবে, আবার বিশ্বাস নাও করতে পারে, অবিশ্বাস হতে পারে। তার জন্য তিনি কি করলেন, তখন তো ক্যামেরা ছিল না, তার জন্য একজন ভালো চিত্রকারকে ডাকলেন। তখনকার সময় একজন ভালো চিত্রকার ছিল উড়িষ্যায়, সেই চিত্রকার যে ছবি আঁকে তাকে ডাকলেন, ডেকে বললেন, এই যে ভগবান চৈতন্যদেব, পণ্ডিত গদাধর ভাগবত বক্তা, গদাধর পণ্ডিত বসে বসে ভাগবত বলে, ভাগবতের কথা, আর মহাপ্রভু বসে বসে সামনে শোনে, সামনে বসে থাকে শোনে, তার সঙ্গে পার্শ্বদেরাও শোনে। তা এই সময় ওই যে মুসলমান বৈষ্ণব থাকে, সেই ছবিটা তুমি এঁকে রাখো, কারণ এই আঁকা ছবিটা পরবর্তীকালে মানুষ যখন দেখবে তখন মানুষের একটু হলো বিশ্বাস হবে যে হিন্দু বৈষ্ণবের সঙ্গে একজন মুসলমান বৈষ্ণব ছিল, যার নাম হরিদাস, ঠাকুর হরিদাস। ছবিটা আঁকা আছে, সেই আঁকা ছবিটা এখনো আছে। এইদিকে কথার দিকে মন রাখুন, আমি কিন্তু বারবার আপনাদেরকে ডেকে ডেকে বলছি যে কথার দিকে মন রাখুন, এটা আমার দায়বদ্ধতা, যেহেতু আমি চুক্তিবদ্ধ বক্তা। যদি আমি বাড়ির গল্প করতাম বা অপ্রাসঙ্গিক কথা বলতাম তাহলে ডাকতাম না, যেহেতু প্রাসঙ্গিক আলোচনা, যেটা কীর্তনে যুক্তিযুক্ত, যার জন্য ডেকে ডেকে বলা। মন দিয়ে শুনুন, ওই ছবিটা এখনো আছে। কোথায় আছে জানেন? পুরীতে। পুরী কোথায় আছে বলে দিই, হরিদাস সমাধি, হরিদাসের যেখানে সমাধি আছে, সমাধি মন্দির, সেই সমাধি মন্দিরে যাবেন। মন্দির মানে হচ্ছে চারদিক ঘেরা, তা চারদিক ঘেরা হলে 4টে দিক, যেমন এখানে এই যে একটা দিকে পঞ্চদত্ত, সামনে পেছনেও আছে, ডান দিকেও আছে, বাদিকেও আছে, আছে না? এইরকম চারিদিকে ছবি টাঙানো আছে। আপনি ধরুন বাদিকটা দেখলেন, পেলেন না, পেছনটা দেখুন, সেখানেও পেলেন না, ডান দিকে তাকান, এই যে পেয়ে গেছেন, এইখানে ছবিটা আছে, দেখুন নিচে লেখা আছে ভগবান চৈতন্যদেব, পণ্ডিত গদাধর, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, গোবিন্দ, ঠাকুর হরিদাস। সেখানে ঠাকুর হরিদাস কি ভঙ্গিমায় আছে? সকলে বসে আছে, বসে বসে ভাগবত শুনছে, আর ঠাকুর হরিদাস সবেমাত্র স্নান করে ফিরেছে। তা স্নান করে উঠে আমরা কি করি? গামছা ভেজা থাকলে গামছা নিগড়ে গামছা শুকোতে দিই না কি? তাই তো
গামছা যখন শুকোতে দিই তখন আমাদের ভঙ্গিমাটা কিরকম হয়? এইরকম হয় না? তাই তো? শাড়ি যদি শুকোতে দিই এইভাবে, ছবিটা ভালো করে দেখবেন, মুসলমান বৈষ্ণব ঠাকুর হরিদাস এই স্নান করে এসে ভেজা বস্ত্রটা এইভাবে গাছের ডালে শুকোতে দিচ্ছে, ঠিক সেই সময় ছবিটা আঁকা হয়েছে। ওই ছবিও প্রমাণ করে দেয় ঠাকুর হরিদাস মুসলমান। তাহলে তিনটি দিক ধরে আমি কিন্তু কথাগুলো বললাম। এবার আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কিভাবে নেবেন, তাকে হিন্দু বৈষ্ণব ভাববেন না মুসলমান বৈষ্ণব ভাববেন, সেটা ব্যক্তিগত। তবে কি একটা কথা বলে সমাধান করি, কে কোথায় জন্ম নিল এটা বড় কথা নয়। আমরা যদি এরকমভাবে ভাবি কথাটা, যে যেগুলোই জন্ম, তিনি এসে আমাদেরকে কি শিক্ষা দিলেন, আমাদের জন্য তিনি কি করলেন? তিনি জীবের হিতার্থে কল্যাণার্থে শিক্ষা দিলেন যে জাতিকুল নির্বিশেষে আসল হচ্ছে হরিনাম। নিজেকে দিয়ে বললেন যে আমি যেগুলোই জন্মাই, জাতিকুল নির্বিশেষে আসল হচ্ছে হরিনাম। হরিনামের মুখ্য ফল দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ, যার জন্য তিনি কীর্তন করছে সকলকে নিয়ে। ওই যেখানে জন্মেছে, কোথায় জন্মেছে? খুলনা জেলার পুরনে গায়ে প্রকট হইল উলধ্বনি, প্রকট হইল খুলনা জেলার বুরহান গ্রামে, প্রকট হইল ঠাকুর, প্রকট হইল প্রচারিতে ব্রহ্মা, প্রকট হইল জনম লোভিল, প্রকট হইল ঠাকুর, জনম লোভিল। কি কি বলা হলো? খুলনা জেলার বুরহন গ্রাম, যেহেতু এখন ভারত বাংলাদেশ ভাগ হয়ে গেছে, হ্যাঁ, তিনটি দেশ একসঙ্গে ছিল, এখন ম্যাপ দেখলে দেখা যাচ্ছে ভাগ। তাহলে ভাগ যখন হয়ে গেছে, ভাগ করেই বলতে হবে। বাংলাদেশের খুলনা জেলা, সেখানে জন্মেছে। কোন গ্রাম? গ্রামের নাম বুরহন গ্রাম। এই ঠাকুর হরিদাস এলে কোথাও বেরোতো না, আর সেই সুযোগ নিয়ে দুটো লীলা হয়েছে, কৃষ্ণ লীলাটা করেছেন। একটা হচ্ছে কালীয় দমন লীলা, আরেকটি লীলা হচ্ছে ব্রহ্মমোহন লীলা। ভালো করে বুঝে নিন। কেন না, তিনি জানতেন বলরাম হচ্ছে ভগবান, যার নখদর্পণে বিশ্বব্রহ্মাণ্ড। হ্যাঁ, কোন কারণে কি কি হচ্ছে না হচ্ছে নখের দিকে তাকালেই সে দেখে নেবে। যার জন্য সে যদি আমার সঙ্গে মাঠে থাকে, তাহলে কালীয় দমন হবে না, কালীয় নাগ দমনও হবে না, আর দুই মায়ের ইচ্ছা পূর্ণ হবে না। দুই মায়ের ইচ্ছা মানে, আমি ভেঙে বলতে চাই, কৃষ্ণ যখন গোষ্ঠ থেকে ফিরত, যাকে বলে ফেরা গোষ্ঠ, আপনারা শুনে থাকবেন, আপনাদের এই দেশে এই কীর্তন হয় ফেরা গোষ্ঠ লীলা, যাকে বলে উত্তর গোষ্ঠ। কৃষ্ণ যখন ফিরে আসছে গোষ্ঠ খেলা করে, তখন সকলের মায়েরা নন্দরাজার বাড়িতে, নন্দ পিতার বাড়িতে দাঁড়াতো, সঙ্গে নন্দ মাতা থাকতো, মানে যশোদা। সকল মায়েরা দাঁড়িয়ে থাকতো নিজ নিজ ছেলে কোলে নিয়ে ঘরে যাবে বলে। কিন্তু কি আশ্চর্য, নিজ ছেলে কোলে নেবার আগে আগে কৃষ্ণ কোলে নিত, নিয়ে কোলে দোলাতো, আর দুলিয়ে দুলিয়ে বাসনা করত যে কৃষ্ণ যদি আমাদের সন্তান হয়ে আমাদের কোলের মধ্যে থাকতো, খেলা করত, আমরা আরো সুখ পেতাম। কিন্তু কৃষ্ণ তো আমাদের নিজেদের সন্তান নয়, ও তো যশোদার ছেলে, অর্থাৎ যার ছেলে তার কোলে দিয়ে নিজের ছেলে নিয়ে চলে যেতে হবে। তাহলে কি দাঁড়ালো? ব্রজমায়েদের ইচ্ছা কৃষ্ণকে সন্তান করে পাবার, এক। দুই, ওই যে গোমাতা গোপিতা, ওই যে তাদের বাছুরেরা গোমাতাদের দুগ্ধবাটে গিয়ে ঢু মেরে যখন দুধ খেত, তখন গোমাতারা মনে মনে বাসনা করত যে কৃষ্ণ যদি বাছুর হয়ে আমাদের, বাছুর মানে আমার সন্তান, কৃষ্ণ যদি আমাদের সন্তান হয়ে, হ্যাঁ, বাছুরের মতো আমাদের দুগ্ধবাটে ঢু মেরে দুধ খেত, আমরা আরো সুখ পেতাম। তাহলে গোমাতাদেরও ইচ্ছা কৃষ্ণকে সন্তান করে পাবার, ব্রজমায়েদেরও ইচ্ছা কৃষ্ণকে সন্তান করে পাবার। এই দুই মায়ের ইচ্ছা পুরাইতে ব্রহ্মাকে ডেকে এনে কৃষ্ণ গাভী চুরি করিয়েছেন, রাখাল বালক চুরি করিয়েছেন। এটা ব্রহ্মা করেনি, ব্রহ্মা নিমিত্ত মাত্র, ব্রহ্মাকে দিয়ে করিয়েছেন। আর করিয়েছেন কোন দিনে? রাখি পূর্ণিমার দিনে, যেদিন বলরামের জন্ম। এখানে সুন্দর একটি পদ আছে, আজু খেলাতা খেলাতা খেলাতা, খেলাতা খেলাতা খেলাতা, আজু খেলাতা খেলাতা খেলাতা, আজু খেলাতা খেলাতা খেলাতা, খেলত রাম সুন্দর শান, খেলত সুন্দর মোহন মুরলী মুরতি ধাম, মুরলী মুরতি ধাম,
মোহন মুরলী মুরতি ধাম, মন মুরলী মুরতি ধাম, হরে রাম 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 কানাই খেলে রাম। রাম 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 কানাই। মন দিয়ে শুনুন, খুব শিক্ষামূলক কথা। এই যে পদাবলী, সবাই পদাবলী বললে তো বুঝবে না। এই যে গানটা শুনছেন, হ্যাঁ, গান বলে বলি। এই গানটি বা এই পদাবলী কার লেখা? একজন মুসলমান বৈষ্ণব। তার নাম কি? তার নাম হচ্ছে নাসির মামুদ। এই নাসির মামুদের কি পরিচয়? বাংলার অধিপতি যিনি ছিলেন 30 বছর, কে? আস্তে। এই ইতিহাসটা আমরা কখনো ঘাটাঘাটি করি না, একে বলে বৈষ্ণবী ইতিহাস। ইতিহাসে পাতা নবাব হোসেন শাহর কথা সেইভাবে লেখা নাই। এই বাংলার নবাব হোসেন শাহর অনেক অবদান, অনেক হিন্দু মন্দির গড়ে দিয়েছে, অনেক হিন্দুদের মন্দিরের দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, তার সেবা কার্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য অনেক জমি দিঘি নিজে লিখে দিয়েছে, কিন্তু সম্পত্তিটা তার নিজে। তার প্রমাণ আপনি পূর্ব বর্ধমানে যান, শ্রীখণ্ড বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে গিয়ে যত জমি আপনার চোখে পড়বে, যত বড় বড় দিঘি চোখে পড়বে, আপনি যদি গায়ের লোকদের ডেকে জিজ্ঞাসা করেন এই দিঘি কার, এই জমি কার, এক কথায় তারা উত্তর দেবে গোপীনাথের। তার মানে ওই যে শ্রীখণ্ডে গোপীনাথের সেবা, ওই গোপীনাথের সেবায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, আমার বর্তমানে বা অবর্তমানে বাংলার নবাব হোসেন শাহ সব লিখে দিয়েছে। এই নবাব হোসেন শাহর ছেলের নাম হচ্ছে নাসির মামুদ। তাহলে নাসির মামুদ কি করে বৈষ্ণব পদাবলী লিখলো? এই কথাটা জানতে গেলে একটু ছোট্ট করে ছোঁয়া দিই, বেশি বিশদ বড় করে বলবো না। রূপ সনাতন আপনার নাম শুনে থাকবেন, 6 গোস্বামী পাদে প্রথম 2 গোস্বামী পাদ, কথার দিকে মন রাখুন। রূপ সনাতনের নাম শুনেছেন, 6 গোস্বামী পাদের 2 গোস্বামী পাদ, প্রথম নাম রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ। এই রূপ সনাতন এর বাবার বাড়িতে চাকরি করত, কাজ করত। কি পদ নিয়েছিল? পদের নাম বলে দিই, একজন ছিল প্রধানমন্ত্রী, আরেকজন ছিল অর্থমন্ত্রী। অন্যভাবে নেবেন না কথাটা। কি আমাদের রাজ্য কি, হ্যাঁ, কি বল, পার্লামেন্ট, হ্যাঁ। তা মনে রাখবেন, কোনো মন্ত্রী স্বইচ্ছায় পদ ছাড়তে চায় না, পদের একটা আকাঙ্ক্ষা সকলের মধ্যে আছে। কিন্তু আজ থেকে বহু বছর পূর্বে পিছনে যদি ভাবা যায় কথাগুলো, তখনকার সময়ে নিজের ইচ্ছায় ধিক্কার দিয়ে রূপ সনাতন অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পদ ছেড়ে দিয়েছিল, ধিক্কার দিয়েছিল নিজেদের জীবনকে। কেন না, বৃষ্টির দিনে প্রবল বর্ষণ হচ্ছে, বর্ষণের মধ্যে গায়ের পথ দিয়ে হেঁটে যাচ্ছে। এখন প্রবল বর্ষণের মধ্যে যখন গায়ের পথ ধরে হেঁটে যাচ্ছে, তখন জল জমা হয়তো, জলের মধ্যে যদি কেউ হাঁটে, যে কেউ, মানুষ হোক, কুকুর হোক, বেড়াল হোক, হাঁটলে একটা শব্দ হবে না, ছপছপ করে। তা এখন কি হয়েছে, গ্রামে কুটির আছে, কোনো একটা কুটির থেকে কানে এলো রূপ সনাতন দাঁড়িয়ে পড়েছে। তারা শুনতে পেল স্বামী স্ত্রী এক খাটে শুয়ে আছে, স্ত্রী তার স্বামীকে বলছে, হ্যাঁ গো, এই প্রবল বর্ষণে, ঝড় জল তুফানের মধ্যে কারা যায় গায়ের পথ ধরে, এই ঝড় জল মাথায় নিয়ে? তখন স্বামী তার স্ত্রীকে বোঝাচ্ছে, বলে, শোনো, আমার মনে হয় নবাবের বাড়িতে এরা কাজ করে, নবাবের নির্দেশ, কাজ শেষ না হওয়া পর্যন্ত বাড়ি ফেরা যাবে না, তো সেই নির্দেশ মানতে গিয়ে ঝড় জল মাথায় নিয়েছে। তখন তার স্ত্রী বলছে, হ্যাঁ গো, নবাবের বাড়িতে কাজ করে, ঝড় জল মাথায় নিয়ে বাড়ি ফিরছে, কাজের, হ্যাঁ, তার নির্দেশ এইভাবে পালন করে মানুষ হয়ে। আর আমাদের বাড়ির যে কুকুর, সেই কুকুর এই বর্ষণে আমাদের বারান্দায় এসে ঘুমিয়ে আছে, তবু সে পথে নামে। তখন স্বামী বলছে, এই কথাটা বললে কেন? বলে, বললাম এই অর্থে, এরা দুজন তো কুকুরের থেকে অধম, নবাবের নির্দেশ মানতে গিয়ে ঝড় জল তুফান বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছে বাড়ি, হ্যাঁ, তাদের মনুষ্য জীবন পেয়ে কি লাভ? যেই এইরকম কথা কানে এসেছে, তখন রূপ সনাতন, হ্যাঁ, এই পথের মধ্যে দাঁড়িয়ে বলল, না, আর প্রধানমন্ত্রীও কাজ করব না, আর অর্থ দপ্তরেও অর্থমন্ত্রী হয়ে কাজ করব না। সেই রূপ সনাতন পরবর্তীকালে হয়েছিল সাক্ষাৎ চৈতন্য কৃপা প্রাপ্ত গোস্বামী রূপ সনাতন গোস্বামী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগদানন্দ পোহারি, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল
দয়াল জগ জনতা প্রহারে ওই অনাথ শরণ ভুভার হরণ অনাথ শরণ ভুবন হরণ পতির পাবন অবতরী জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগ জনতা প্রহারে করুণা সিন্ধু প্রেমে পারাবার করুণা সিন্ধু প্রেম মানবা তিন জন প্রতি করুণায় পার সিন্ধু প্রেম মানবা তিন জনপতি করুণায় পান প্রেম ধর্ম জীবে করিতে প্রচার প্রেম ধর্ম জীবে করিতে প্রচার হইলেন সন্ন্যাসী দণ্ডধারী জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগ জনতা প্রহারে জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগ জনতা প্রহারে কষিত কাঞ্চন কান্তি কলেবা শিব কাঞ্চন কান্তি কলেবা ভুবন মোহন উপমন শিব কাঞ্চন কান্তি কলেভার বল মহান মনোহর বন্দে চরণ যার বিশ্ব চরাচর চরণ যার বিশ্ব চরাচর আমি বন্দি চরণ দিয়ে নয়নে বাড়ি জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগ জনতা প্রহারে ওগো দয়াল জগ জনতা প্রহারী দয়াল জগ জনতা প্রহারে ওগো দয়াল জগ জনতা প্রহারী দয়াল জগ জনতা প্রহারে জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগ তা প্রহারী সবাই মিলে একবার প্রেমানন্দে বলুন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয় এই রূপ সনাতন কৃপা পেল নাম ছিল অমর সন্তোষ নবাব হোসেন শাহর বাড়িতে কাজ করত নাম দিয়েছিল দবির খাস সাকর মল্লিক চৈতন্য দেবের কৃপা পাওয়ার পর নাম হলো রূপ সনাতন গোস্বামী এই রূপ সনাতন গোস্বামী আছেন বৃন্দাবনে এই বৃন্দাবনে থেকে কি করলো একটা চিঠি লিখলো লোক মারফত চিঠি পাঠালো নবাব হোসেন শাহর বাড়িতে নবাবের হাতে যেন না পড়ে নবাবের হাতে পড়লে ছেলেকে আর ঘরের থেকে বেরোতে দেবে না ছেলের নাম হচ্ছে নাসির মাহমুদ এই রূপ সনাতনের সঙ্গে নাসির মাহমুদ কথা বলতো প্রতিদিন কথা বলে বলে এদিকে তৈরি করে দিয়েছেন এবার চিঠি পাঠিয়ে বলে দিল তুমি পালিয়ে চলে এসো বৃন্দাবনে তখন নাসির মাহমুদ পালিয়ে গেল হ্যাঁ কেউ জানতে পারলো না কেউ টেরও পেলো না গিয়ে সাক্ষাৎ করলো রূপ সনাতন গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করবার পর তারা কৃপা করলেন কৃপা করে নামের মালা দিলেন মুসলমান নামের মালায় জপ করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতে 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 সেই ভক্তির অনুভব নিয়ে এই পদাবলী লিখেছে যে পদাবলীর মধ্যে প্রথমেই লিখেছে আজু খেলত 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 রাম সুন্দর শ্যাম মোহন মুরতি মুরলীধর তারপর কি লিখেছে কাচানি পাচানি বেত্র বেনু কুড়লি কুড়লি গানরে কাচানি পাচানি বেত্র বেনু কুড়লি কুড়লি গানরে আজ খেলেছে খেলা রামে কানু নবলক্ষ পরাই ধারে কানু ঘুরে ফিরে বাজায় বেনু চড়াই কানু ঘুরে ফিরে বাজায় বেনু নবলক্ষ চড়াই দেখো খেলেছে নাম কারো প্রিয় শ্রীরাম সুদাম মিলি প্রিয় শ্রীরাম সুনাম মেলে তপন তনয়া তীরে গেলি আবলি সাবলি আবল আবলি ফুকারি খেলা তা কানু রে আবলি সাবলি আবল আবলি তাকে আয় ধবলি আয় শ্যামলি কালি ওরে কালি আয় ধবলি আয় শ্যামলি কালি ওরে কালি তাকে আয় ধবলি আয় শ্যামলি তাকে আয় ধবলি ধবলি শ্যামলি আবর বাবর ফুকারি চল তো কানুতে ধবলি শ্যামলি আবর বাবর ফুকারি চল তো কানুতে তাহলে কৃষ্ণকে বেদ আখ্যা দিয়েছে পরম ব্রহ্ম আবার সেই কৃষ্ণ ভগবান যখন রাখাল বালক নিয়ে গাই বাছুর নিয়ে খেলা খেলে তখন তাকে আখ্যা দেওয়া হয়েছে রাখাল রাজা এইদিকে স্বরূপেতে এক আকৃতিতে ভিন্ন বেদ যাকে বলছে পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণ ভগবান তিনি রাখাল বালকদের সঙ্গে যখন খেলা খেলছে গাই বাছুর নিয়ে খেলা খেলছে তখন তাকে আখ্যা দেওয়া হয়েছে রাখালদের মধ্যে রাজা রাখাল রাজা কানাই
কিন্তু এখানে ভাবটা কেমন দেখুন, এখানে কৃষ্ণ যে ভগবান, তার ভগবৎ সত্তাটা তার দেহের মধ্যে রাখেনি বলে তিনি সকলের কাঁধে উঠছে, এটা মেনে নেওয়া যায়। কারণ ভগবান যদি আপনার আমার কাঁধে ওঠে, তাহলে ভগবানের চরণ দুটো কোথায় থাকবে? আপনার বুকে, আমারও বুকে। এবার এইভাবে ভাবুন, আমি আপনি যদি ভগবানের কাঁধে উঠি, তাহলে আমাদের চরণ কোথায় থাকবে? ভগবানের বুকে। ঠিক তেমনি এইভাবে ভাবুন, রাখাল বালকেরা ভগবানকে কাঁধে নিত, মানে কৃষ্ণকে কাঁধে নিত, তখন কৃষ্ণের পা দুটি তাদের বুকে। আবার কৃষ্ণ কখনো কখনো তাদেরকে কাঁধে নিত, তাহলে তাদের পা দুটো বুকের মধ্যে। তাহলে কি অপরাধী নয়? না। কেন না? তখন কৃষ্ণ ভগবান নয়, তার দেহ থেকে ভগবৎ সত্তাটা তিনি সরিয়ে দিয়েছেন, তখন সাধারণ একজন রাখাল বালক। আর এখানেই ব্রহ্মার ভ্রান্ত মতি। ব্রহ্মা ভাবছে এ কেমন ভগবান, সবার সঙ্গে খাচ্ছে দাচ্ছে, আবার গাই বাছুরগুলো এসে জীব দিয়ে অঙ্গ লেহন করছে, এঠো জ্ঞান নেই, নিষ্ঠা নেই, কেমন ভগবান? যার জন্য পরীক্ষা করতে গিয়ে কি করলো, কৃষ্ণ যখন সকলকে নিয়ে পুলিন ভোজনে ব্যস্ত, সেই সময় গাই বাছুর চুরি করে নিল। যেই গাই বাছুর চুরি হয়ে গেল, কৃষ্ণ গেল গাই বাছুর খুঁজতে, তখন রাখাল বালকেরা পড়ে আছে, তখন তিনি রাখাল বালকদের চুরি করলেন। তাহলে রাখাল বালকও চুরি হয়ে গেল, গাই বাছুরও চুরি হয়ে গেল। কৃষ্ণ সুযোগ করে দিলেন ব্রহ্মাকে, চুরি করো। সে থাকলে তো চুরি হবে না, যেই সরে গেল তখন। এবার কি হলো, যেই ব্রহ্মা দেখলো সব চুরি করে নিয়ে, ব্রহ্মকুণ্ড বলে একটা জায়গা আছে, আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন তারা দেখেছেন, ব্রহ্মকুণ্ডে ব্রহ্মা লুকিয়ে রাখলো। রেখে যখন লুকিয়ে রাখলো, তখন তো দেখে এসেছে কৃষ্ণ একা হয়ে গেছে, সে তো জানে না তার পরের ঘটনা কি। ব্রহ্মা তো চলে এসেছে, তার পরের ঘটনা হচ্ছে, যেই ব্রহ্মা দেখে গেল একা কৃষ্ণ দাঁড়িয়ে আছে, তখন কৃষ্ণ বাড়ি ফিরবে, কি করবে? বাড়ি ফেরার পরে তো সকল মায়েরা বলবে, হ্যাঁ রে আমাদের ছেলেরা কোথায় গেল? যাদের গাই বাছুর নিয়ে গিয়েছি মাঠে, তারা তো এসে বলবে, হ্যাঁ রে আমাদের গাই বাছুরগুলো কোথায় গেল, তুই একা ফিরে এলি। এটা যেন কেউ বলতে না পারে, তার জন্য কৃষ্ণ কি করলেন, এবার তার ভগবৎ সত্তা দেহের মধ্যে আনলেন, মানে তখন তিনি ভগবান হয়ে গেলেন। ভগবান হয়েছিলেন বলেই তার দেহ থেকে রাখাল বালক সৃষ্টি করলেন, গাই বাছুর সৃষ্টি করলেন। ব্রহ্মা কিন্তু জানে না। এই নিয়ে আসা যাওয়া, গোষ্ঠে যায় ঘরে আসে, ঘরে যায়, ঘর থেকে গোষ্ঠে যায়, গোষ্ঠ থেকে ঘরে, এবার চলছে। এই 1 বছরের মধ্যে একদিন বলরাম মনে মনে ভাবছে যে কি ব্যাপার। কি ভাবলো না, বলরাম দেখছে আগে কৃষ্ণ যখন মাঠ থেকে ফিরত, তখন সকলের মায়েরা নিজ সন্তান কোলে না নিয়ে, নিজ সন্তান কোলে না নিয়ে আগে কৃষ্ণ কোলে নিত। কিন্তু কিছুদিন যাবৎ দেখছি আগে নিজের সন্তানকে কোলে নেয়, আর কৃষ্ণের দিকে কেউ ফিরেও তাকায় না। তাহলে ভালোবাসা উদাহরণ হয়ে গেছে। কারণটা কি? এই কারণ জানতে গিয়ে তখন ধ্যানে বসলো, ধ্যান করে দেখছে গাই বাছুর কৃষ্ণ, রাখাল বালক কৃষ্ণ। যার জন্য প্রত্যেকের সন্তান কোলে নিয়ে কৃষ্ণকে কোলে নেবার যে সুখ, সেটা তো পেয়ে যাচ্ছে, যার জন্য কৃষ্ণের দিকে ফিরে তাকাচ্ছে ওরা। এটা জানলো প্রথম বলরাম। এদিকে কি হলো, ব্রহ্মার 1 বৎসর পূর্ণ হবে। তখন ব্রহ্মা কি করেছে, ব্রহ্মকুণ্ড থেকে এসেছে, এসে যমুনা পুলিনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখছে কৃষ্ণের সঙ্গে রাখাল বালক আছে, গাই বাছুর আছে। খেলেছে খেলা রাম কানু, ঘুরে ফিরে বাজায় বেনু, ঘুরে ফিরে বাজায় বেনু, ঘুরে ফিরে খেলেছে আগাম নিগম বেদ সার দিলায় কান বিহার বাবুদ পদ থাকিয়ার চরণে শরণ দারি। বৈষ্ণব পদকর্তা লিখে দিলেন, তোমরা তো সাধারণ ভেবো না, ব্রহ্মার মতো ভুল করো না। এই হচ্ছে আগম নিগম বেদের সার। আগম নিগম বেদের সার, লীলায় করে তো গৌঠ বিহার, নাসির মাহমুদ করে তো হিয়াস, চরণে শরণ দানরি। এই জায়গাটা ছোট্ট করে একটু বলে দিই, চরণে শরণ দানরি কথার অর্থ হচ্ছে, কত দীনতা দেখুন। মুসলমান বৈষ্ণব পদকর্তা, জাতিতে মুসলমান, তার দীনতা দেখুন। তিনি বলছেন চরণে শরণ দানরি, মানে তোমার চরণ স্মরণ যেন করতে পারি, আমায় কৃপা করো বংশীধারী, তব চরণে এই মিনতি। তবু ব্রহ্মা বুঝলো না। ব্রহ্মা বুঝলো কখন, যখন ব্রহ্মা একবার ব্রহ্মকুণ্ডে যায়, আবার যমুনা পুলিনে আসে, এই কয়েকবার দৌড়দৌড়ি করছে, ছোটাছুটি করছে, দৌড়দৌড়ি করে দেখছে ধরতে পারছে না কৃষ্ণকে।
কোনটা আসল কোনটা নকল এই দ্বিধায় পড়ে গেছে। তাহলে কি আমি আসল চুরি করলাম না নকল চুরি করলাম? এখানেও দেখছি ওখানেও দেখছি। তখন ব্রহ্মা বুঝলো যে কৃষ্ণকে এইভাবে ধরা যাবে না। তখন তিনি নিজে ধ্যানে বসলো, ধ্যান করে জীবকে শিক্ষা দিল, আমাকেও দিল আপনাকেও দিল, অর্থাৎ বক্তাকে শ্রোতাকে উভয়কেই দিল। কি দিল? যে ভগবানের পেছনে ছুটে আপনি ভগবানকে কখনোই পাবেন না। ভগবানকে পেতে হলে আপনাকে এক জায়গায় স্থির হয়ে বসতে হবে। বসে বসে কি করতে হবে? ছুটতে হবে। আচ্ছা বলুন তো দেখি, বসে ছোটা যায়? আস্তে, এইদিকে কথার দিকে মন রাখুন। যারা যারা শুনছেন তারা মন দিয়ে ভক্তি করে শুনুন, শিক্ষামূলক কথা। আচ্ছা বলুন তো, বসে ছোটা যায়? ছুটতে গেলে তো আমাকে পথে নামতে হবে, পা ব্যবহার করতে হবে। আর এখানে বলছে আসন পিড়ি করে বসতে হবে। আচ্ছা আসন পিড়ি করে কেউ বসে ছোটে? হ্যাঁ, কথাটা ভাবরাজ্যের কথা। অন্তর দিয়ে ভক্তি করুন, মন দিয়ে শুনুন। ধ্যানে বসো, আসন পিড়ি করে ধ্যান করো। আচ্ছা বসে কখনো ছোটা যায়? মন দিয়ে শুনুন ভাবরাজ্যের কথা। এই কথাটা হচ্ছে আমার পরমারাধ্য গুরুদেব ওং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি শ্রীমুখের কথা, ভজনীয় শিক্ষার কথা। মন দিয়ে শুনুন কি বলছে। ভক্ত ছোটে সাধনায়। দেখবেন আপনি যখন সাধনায় বসেছেন, এই সাধনাটা হচ্ছে ছোটা। আসন পিড়ি করে বসছেন অথচ বলছে ছুটছে। কিসের দ্বারা? সাধনায়। ভক্ত ছোটে সাধনায়, ভগবান আসেন করুণায়। ভক্তের সাধনা, ভগবানের করুণা, প্রেক্ষাপটে হয় ভক্ত ভগবানের মিলন। নিতাই গৌর হরি হরি। এইসব কথাগুলো ভক্তি করবেন, এইসব কথাগুলো যত বেশি চর্চা করবেন মনে মনে, তত ভক্তিরাজ্যে আপনার উন্নতি হবে। কত সুন্দর কথা। ভক্ত ছোটে সাধনায়, ভগবান আসেন করুণায়। ভক্তের সাধনা, ভগবানের করুণা, প্রেক্ষাপটে হয় ভক্ত ভগবানের মিলন। তার প্রমাণ ব্রহ্মা যখন ছোটাছুটি করলো তখন ধরতে পারলো না, যখন ধ্যানে বসলো তখন ধরা দিল। এই জন্য এখানে একটা কথা আছে, তবে কথাটা কথার মধ্য দিয়ে বলবো না, গানের মধ্য দিয়ে বলি, শুনলে ভালো লাগবে। তুমি অবসর যদি পাও। ভগবানের উদ্দেশ্যে ভক্ত বলছে যে হে ভগবান, এই ত্রিভুবনের মধ্যে তুমি সব থেকে ব্যস্ততম পুরুষ, তাই তোমার ব্যস্ততার জন্য তুমি আমার ডাকে সাড়া দিতে পারো না। তাই আমার নিবেদন, এত ব্যস্ততার মধ্যে তোমার যতটুকু সময় অবসর থাকবে, সেই অবসর সময় এসে কৃপা করে এই অধমকে একটু দর্শন দাও। এই কথাটাই সুরে লয়ে ছন্দ করে বলছি। তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তবে আমার দুয়ারে, ক্ষণিকের তবে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও। অবসর যদি পাও, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছায়ে ও দুটি কোমল করে। নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছায়ে ও দুটি কোমল করে। আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলা। অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও। কামনার শিখা সদাই জ্বলিছে, অশান্ত
অন্তরে নীরবে নিভৃতে বেদনা করিয়া করিয়া মনে কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে নীরবে নিভৃতে বেদনা করিয়া করিয়া মনে সব ব্যথা শত দলে দলে সব ব্যথা শত দলে দলে চরণে রহিতে অবসর যদি পাও ক্ষণিকে তবে আমার দুয়ারে ক্ষণিকে তবে আমার দুয়ারে খনি এসে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই ব্রহ্মা ধ্যান করে বুঝলো যে সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ মানে ভগবান। তখন আর কোনো কথা নয়, শ্লোক স্তোত্রাদি সব তো বললো, বলার পর শেষ শ্লোক বললেন এই শ্লোক বলার পরে একদম গিরিধারীর চরণে আছড়ে পড়ল। একটাই কথা যে হে গিরিধারী, হে গোপাল দেব, আমায় ক্ষমা করে দাও। আমরা আনন্দে গাইব, আমরা আনন্দে শুনবো গিরিধারী গোপাল। এটা আমার খুব গর্ব হয়। আমার কিছু কিছু ভজন মানুষ এত ভালোবেসে ফেলেছে, অনেক কথাই আমার কাছে আসে। আমি সেই সব কথা বলে সময় নষ্ট করব না, শুধু একটা কথা বলবো, আমার খুব গর্ব হয় এই গানগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার কোনো বড় প্ল্যাটফর্মের প্রয়োজন হয়নি। এটা আমার গর্বের বিষয়। এই আপনাদের মতো বিভিন্ন গ্রামের হরিবাসনের সুযোগ পেয়েছি চুক্তিবদ্ধ হয়ে হরিকথা বলা, আর যখনই সুযোগ পেয়েছি তখনই মানুষের যে ভালোবাসার যে গানগুলো ভালোবাসে শুনতে, সেই গানগুলো যখন আমায় বলে যে আপনি একটু করুন, তখন আমি চেষ্টা করি তাদেরকে আনন্দ দেবার। এই মুহূর্তে আপনারা যারা সভাতে আছেন এই গানগুলো শুনে অভ্যস্ত, প্রতিদিন শুনছেন, সেই গানটি আজকে একেবারে সরাসরি মানে আমি গাইছি, আপনি বসে শুনছেন। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল ও গো অপরূপ লীলা তব তরুণতমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতমাল। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয় প্রেমের শ্রীপন। শাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের শ্রীপন। শ্রীদাম সুদাম সখা গোটের রাখা, শ্রীদাম সুদাম সখা গোটের রাখা। অপরূপ লীলা গিরিধারী গোপাল ভোগ গোপাল দুলাল অপরূপ লীলা সব গিরিধারী গোপাল। যশোদার নয়নে
তুমি ললিছ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ললিছ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর পিতায় সারথি তুমি যাদব পিতায় সারথি তুমি যাদব আমি গোপাল ভোজ গোপাল অপরূপ লীলা তোমার করুণ তোমার অপরূপ লীলা তোমার করুণ তোমার সবাই মিলে প্রেমানন্দে বলুন গিরিধারী লাল কি, গিরিধারী লাল কি, গিরিধারী লাল কি। হে আমার অন্তর্যামী, তুমি করুণাময় আমায় করুণা করো, আমার অপরাধ ক্ষমা করো। জ্ঞান তার অন্ধকারে ডুবে তোমায় ভুল বুঝে আমি তোমার চরণে করেছি অপরাধ। তুমি আমার অপরাধ ক্ষমা করো। প্রকট হইল নাম প্রচারিতে ব্রহ্মা জনম লভিল, এলো নামাচার্য হরিদাস নাম প্রেম প্রচারিতে মহাভক্তিতে বিলাইতে, নাম প্রেম প্রচারিতে মহাভক্তি বিলাইতে নামাচার্য হরিদাস। সেই গত যুগে ব্রহ্মা হরিদাস। যৌবনে পরিপূর্ণ দেহ, যৌবনে পরিপূর্ণ দেহ, যুবক অকৃততা, অদর সুন্দর, কতগুলো আখ্যা। অদর সুন্দর আখ্যাটা কিন্তু সবার জন্য নয়। একটা মানুষকেও কখনো যদি দেখতে সুন্দর হয়, ছেলে বা মেয়ে, তাকেও অদর সুন্দর বলা যাবে না। কেন না, সে দেখতে সুন্দর হলো, তার ভেতরটা যদি সুন্দর না হয়, আসতে ভেতর যদি সুন্দর হয়, বাইরটা যদি সুন্দর না হয়, দুই সমান হতে হবে। তা দুই সমান একমাত্র ভগবত তত্ত্ব। ভগবান ছাড়া ভেতর বাহির দুই এক, এ হতে পারে? হ্যাঁ হয়। বলে কার হয়? যিনি হন ভগবানের কি একনিষ্ঠ দাস, যার কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ স্মরণ মনন, কৃষ্ণ বই যে কিচ্ছু জানে না, সে হয় অদর সুন্দর। তার ভেতর বাহির দুই হয় এক। যার জন্য দেখবেন সাধু মর্যাদা, আসতে সাধু মর্যাদা মানুষ দেয় কেন? সাধু দর্শনের মাহাত্ম্যটা অনুভব করতে হবে। কি মাহাত্ম্য? একটি মানুষ, আমার মতো একটি মানুষ যদি বারংবার গঙ্গা স্নান করে, তবে সে গঙ্গা স্নানের পুণ্যতা লাভ করে। আমার মতো একটি মানুষ যদি বারংবার তীর্থ ঘোরে, তবে তীর্থ ভ্রমণের পুণ্যতা লাভ করে। একবার ঘুরলে হবে না, বারংবার ঘুরতে হবে। হরে কৃষ্ণ। সেই মানুষটি যদি একবার সাধু দর্শন করে, তাহলে সেই পুণ্যতা লাভ করে। কথাটা বিচার করবেন। আচ্ছা বলুন তো, একটা মানুষের দ্বারা গঙ্গার ধারে যদি তার বাড়ি ঘর না হয়, তখন অনেক দূরে থাকে, বারে বারে কি গঙ্গা স্নান? আমরাও গাইবো, আমরাও শুনবো, মানে আমরা নিজেরা গাইবো, শুনতে পাবো, আবার অপরকে শোনাবো। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, হাতে তালি দিয়ে গাইবো। আস্তে আপনারা খয়রাসোলে গিয়ে হিন্দি ভজন গেয়েছেন, আপনারা খয়রাসোলে গোষ্ঠপাল মাঠে গিয়ে বাঙালি ভক্ত হয়ে হিন্দি ভজন গেয়েছেন। বাংলা ভাষায় কীর্তন করুন, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম
শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম জপনাম মুখে মূরতি রাখো বুকে আস্তে মনে রাখবেন এই বাংলা ভজন কেউ গায় না, সব হিন্দি ভজন। ইউটিউব চ্যানেল খুলুক, সব হিন্দি ভজন। এই ময়নাডালের কীর্তনিয়া সেও হিন্দি ভজন গাইছে, রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো। আরে বাবা, ওদের গান আমি গাইবো কেন? আমার গান তো ওরা গায় না, আমার গানের মর্যাদা তো ওরা দেয় না, তাহলে আমি কেন গাইবো? আমার নিজের গান আছে। বলে কি গান আছে? বলে বাংলা ভাষায় গঠিত ভজন। এই বাংলা ভাষায় গঠিত ভজন দেখুন, রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম জপনাম মুখে মূরতি রাখো বুকে আনন্দে গাহ অবিরাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা জপনাম মুখে মূরতি রাখো বুকে আনন্দে গাহ অবিরাম 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 শ্যামলা ভাষা অমৃত রস ঘন কিশোর সুন্দর বামেতে শ্রীরাধা প্রেমাবেশে ধর ধর রস ঘন কিশোর সুন্দর বামেতে শ্রীরাধা প্রেমাবেশে ধর ধর অমৃত রস ঘন কিশোর সুন্দর বামেতে শ্রীরাধা প্রেমাবেশে ধর ধর ঘন কিশোর সুন্দর বামেতে শ্রীরাধা প্রেমাবেশে ধর ধর হবে সংসার প্রেমের পারাবার হবে সংসার প্রেমের পারাবার গৃহ হবে ব্রজধাম 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 জপনাম মুখে মূরতি রাখো বুকে আনন্দে মহানন্দে প্রেমানন্দে বাহুতুলে और ধরে হাতে তালি দিয়ে সুফল করতালের ধ্বনিতে দশে পাঁচে মিলে গাহো অবিরা অমিরা নাম জপে যাবে গোলক ধাম শোক তাপ হবে দূর শ্রী হরি নাম উলধ্বনি যাবে গোলক ধামে শোক তাপ হবে দূর শ্রী হরি নামে নাম জপে যাবে গোলক ধামে শোক তাপ হবে দূর শ্রী হরি নামে সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার সাধনা তোমার ভজন সাধন
সেই ঠাকুর হরিদাস সকলকে নিয়ে যখন হরিনামে মাতোয়ারা একা বসলো সাধনায় পর্ণকুটিরে 3 লক্ষ নামের প্রতিপত্তি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে, এটা নিয়ম। নাম যখন রক্ষা করে তখন সবাই শুনতে পায়, আর সেই ব্যক্তি যখন নাম জপ করে তার পাশে যদি আপনি বসে থাকেন আপনি বুঝতে পারবেন না, কেন নাম জপে ঠোঁট ফাঁক হয় না, উচ্চারণ হয় না। তাহলে আপনি গাইছেন কেন? আমি যদি না গাই, কথাগুলো যদি না গেয়ে না বলি, আমি বুঝবো কি করে যে ঠাকুর হরিদাস নাম জপ করছে? হরে কৃষ্ণ, যার জন্য গাইতে হয়, যার জন্য বলতে হয় হইব। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই সাধু বৈরাগ্য ধর্ম নাশ করার জন্য কে এসেছিল? আস্তে, আপনার এক কথাই জানেন কে এসেছিল বলুন? হ্যাঁ, লক্ষ্যহীরা। আচ্ছা, লক্ষ্যহীরা নাম কেন? তথ্যগত বিচারে বলছে লক্ষ্যহীরা নাম। আমি বলছি ধরুন আপনাকে, লক্ষ্যহীরা নাম কেন জানেন? মানে কেন? ব্যবসাবৃত্তি করে লক্ষাধিক হীরা মজুত করেছিল, তাই নাম লক্ষ্যহীরা। আবার কেউ বলছে না, লক্ষ্যহীরা নাম কেন? বলছে লক্ষ্যটি হীরা একত্রিত করলে যে জ্যোতি, সেই জ্যোতি ছিল তার অঙ্গে, তাই নাম লক্ষ্যহীরা। তাহলে দুজন সাধারণ মানুষের কথা কিন্তু আমরা শুনলাম, একজন আমি, একজন হলেন ভাবরাজ্যে দাঁড়িয়ে, একজনকে বললাম, উনি বললেন, ধরে নিয়ে এইভাবে চলুন দেখি সাধুদের, প্রকৃত যারা সাধু, সেই সাধুদের ব্যবসার দিকে তাকিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটা কেমন, এটা আমাদের জানা দরকার। তারা কি ভাবছে? লক্ষ্যহীরা তো ব্যবসা, সে ব্যবসা ভিত্তি করে খায়, দেখি তো তিনি কি ভাবছেন তাকে নিয়ে। এইবার আমরা সাধুর কাছে এলাম। সাধুর নাম কি? ওং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী পরম বৈষ্ণব। তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি তো সাধু, আচ্ছা আপনি লক্ষ্যহীরাকে কি বলবেন? লক্ষ্যহীরা নাম কেন? খানিকক্ষণ চুপ করে থেকে বললে, লক্ষ্যহীরা নাম কেন জানো? বলে কেন? লক্ষ্যটি হীরার মধ্যে একটি হীরা, যার লক্ষ্য ছিল কৃষ্ণ পাদপদ্ম ছাড়ার কিছুই নয়, তাই নাম লক্ষ্যহীরা। কথাটা কেমন লাগলো বলুন? আমি খুব সাধারণভাবে জিজ্ঞাসা করছি, কেমন লাগলো? এই কথাটা বেশি ভালো লাগলো নাকি আগের দুটো কথা বেশি ভালো লেগেছে? এইভাবে জিজ্ঞাসা করছি, বলুন কোনটা ভালো লাগলো? শেষেরটা? তাহলে মিলে গেল। সাধু মুখে হরি কথা। সাধুরা যখন কারোর দিকে তাকায় না, তাদের দৃষ্টিভঙ্গিটা অন্যরকম থাকে। আমি যে একজন চুক্তিবদ্ধ বক্তা, আমি সময় অনুযায়ী আমি কিন্তু ঠিক আছে, এখানে যতক্ষণ আছে আমি ঠিক আছি, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি যদি কেউ ভাবে যে কীর্তন যখন করে না জানি কোন সাধু, না, কীর্তন করলেই যে সাধু হবে তা নয়, এটা ভাবনা আপনার ভুল। এই ভুলটা আপনার সংশোধনের প্রয়োজন। একজন চুক্তিবদ্ধ বক্তা কখনো সাধু হতে পারে না, কারণ সাধু যখন হরিকথা বলে সে কখনো টাকা পয়সার বিনিময়ে হরিকথা বলে না। এই দিকে তাহলে আপনি আমাকে সাধু ভাবছেন, এই জায়গাটা ভুল হয়ে গেল না? তাই আপনার ভুলটাকে ভেঙে দিলাম। আপনি জাগুন, একজন কীর্তনিয়ার মর্যাদা যতটুকু দরকার ততটুকু আপনি দেবেন, কিন্তু সাধু মর্যাদা, কীর্তনিয়ার মর্যাদা, চুক্তিবদ্ধ কীর্তনিয়ার মর্যাদা এক হতে পারে না। সাধু হচ্ছে অন্য মার্গে, হরে কৃষ্ণ, তার সবার প্রতি সমান ভাব। আপনিও যদি আমার বাড়িতে যান, আপনি যদি একটু বড় ধরনের পার্টি হন, আপনাকে একরকম খাওয়াবো, আর ছোট ধরনের পার্টি যদি হয় তাকে একরকম খাওয়াবো। তাহলে আমার সমান ভাব আছে? নেই। ভালো করে বুঝে নিন, নিজের ঘর দিয়ে বলছি, আমার বৃত্তি দিয়ে বলছি। আপনি মোটা টাকার পার্টি, আপনাকে মোটা মোটা খাওয়ালাম, আপনি কম টাকার পার্টি, আপনাকে কম কম খাওয়ালাম, তাহলে সমভাব আমার মধ্যে নাই। কিন্তু সাধুদের বৃত্তি কিন্তু তা নয়। সাধুর কাছে আপনি যেমন আমি যেমন, রাষ্ট্রপতিও তেমন। কোনো সাধু কুটিরে যান, রাষ্ট্রপতি যদি আসে প্রসাদ পেতে, তাকে চেয়ার পেতে প্রসাদ পাবে না, যে যদি প্রকৃত সাধু হয়। যেমন আমার গুরুদেবকে দেখেছি, আমি নাম বলবো না, খুব খ্যাতনামা একজন বাংলার বুকে একজন বিরাট খ্যাতনামা লোক ছিলেন রাজনীতির দিক থেকে, নাম বলবো না, তিনি এখন নেই, স্বর্গীয়। তিনি এসেছেন, এবার ডক্টর ব্রহ্মচারীজি সাধু, তার কাছে লোকজন ছুটে গেছে, মানে ভক্তরা, কি উনি এসেছেন, কি করব, কোথায় বসে প্রসাদ পাওয়াবো? বলে কেন? সব ভক্তরা যেখানে বসে প্রসাদ পাচ্ছে, ওনাকে বলো ওখানে বসেই প্রসাদ পেতে হবে।
আসন ছাড়া বসে প্রসাদ পেল। তাহলে সাধুদের ভাবটা কি? সবাই সমান, সবার অধিকার সমান। কিন্তু একজন বক্তা, তার ভাব কিন্তু কখনো এক হতে পারে না। তাই সাধু মর্যাদা কাউকে দিতে নেই। হরে কৃষ্ণ। এই কথাটা বলার জন্যই এতটা বিন্যাস করলাম, বোঝাতে পারলাম? ঠাকুর হরিদাস হচ্ছে সেই স্তরের সাধু। লক্ষ্মীরা এসেছে, লক্ষ্মীরা কেন এসেছে? ঠাকুর হরিদাসকে কি করতে? ধর্মকে নষ্ট করতে। কে পাঠিয়েছে? রাজা রামচন্দ্র খানের অঙ্গুলি হেলুনিতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই লক্ষ্মীরা কথা দিয়ে এসেছে 3 রাত্রির মধ্যে সব শেষ করবে। এই কুটিরের দ্বারে এসে, ভেতরে ঢোকেনি, বাইরে দাঁড়িয়ে অঙ্গভঙ্গিমা করে বললেন, সাধুজি গো এগেটিবার মুখ তুলে চাও মোর পানে। সাধুজি গো সাধুজি গো এই ও সাধু, দেখো দেখি কোথায় তাকিয়ে আছে। বলে আমায় দেখো। সাধুজি গো যে মুখ তুলে যাও মোরে পানে। তুমি কত সুন্দর নিজেও জানো না, তুমি কত সুন্দর নিজেও জানো না। মুগ্ধ তব দর্শনে সাধুজি গো দেখো তুমি আমি স্বর্গের ছবি। আমায় চেয়ে দেখো তুমি আমি স্বর্গের ছবি। আমায় দেখলে তোমার আমায় দেখলে তোমার আমায় দেখলে আমায় দেখলে তো সাধন ভজন সার্থক হবে সবই। সাধুজি গো তোমার আমার খেলা হবে এবার বিভাবনী। খেলা হবে তোমার আমার খেলা হবে, খেলা হবে, খেলা হবে তোমার আমার খেলা হবে। দিবা বিভাবনী ও দেহ তোমার শীতল হবে, দর্শনে সাই যাবে। এই যে কত অঙ্গভঙ্গিমা হলো, সাধু কিন্তু নয়। ইশারা ইঙ্গিতে বলে দিলেন বসো, নাম সংখ্যা জপ সংখ্যা পূর্ণ হলে তোমার বাসনা পূর্ণ করব। সেই বসতে বলেছে, বসেছে, রাত্রি ভোর হয়ে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে